আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন আপনারা? আপনাদের কাজের কি অবস্থা বলেন তো একটু। আপনাদের কি অবস্থা, কি করতেছেন, কে কি করতেছেন একটু বলেন। কার কি অবস্থা, কাজের কার কত দূর অগ্রগতি, একটু আমাকে আপডেট দেন। অলমোস্ট লাস্টের দিকে চলে আসছে, তাই না? একটু আপডেট দেন আমাকে সবাই, কার কি অবস্থা, কে কি করতেছেন, কাজের অগ্রগতি কত দূর, এতটুকু এতটুকু আপডেট দেন।
মিস করছেন, ওকে। এবার তিনটা গিগ দিয়েছেন। আচ্ছা, মোটামুটি ঠিক আছে। ওকে, বুঝতে পারছি। তো একটু একটু এফোর্ট দেন, হ্যাঁ, একটু এফোর্ট দেন। মাইক। আচ্ছা, আর আপনাদের হচ্ছে কি, আমি লাস্টের দিকে বলছিলাম একটা হচ্ছে কি ইয়া দিব, তাই না? মনে আছে আপনাদের? আমার কিন্তু মনে আছে। তা আমাদের সর্বশেষ ক্লাস হয়েছিল কোন টপিক্সের উপর? ইউটিউব নিয়ে মনে হয়, তাই না? ইউটিউব হচ্ছে গিয়ে আচ্ছা, নাকি লিঙ্কডইন লাস্ট ক্লাসে? লিঙ্কডইনের কয়টা ক্লাস হয়েছে আমাদের? একটা না দুইটা? না, লিঙ্কডইন তো আগে হয়েছে। তারপর হচ্ছে ইউটিউব, ইউটিউবের কয়টা ক্লাস হয়েছে? আচ্ছা, ইউটিউবে লাস্ট ক্লাস মানে অ্যাড দেখাইছিলাম না আজকে? কি টপিক, কোন টপিক দেখাইতে চাইছিলাম বলছি কিছু? ওকে, ইনস্টাগ্রাম মার্কেটিং, ফ্রিল্যান্সার, ইমেল মার্কেটিং, লিঙ্কডইন, ফাইবার, ইউটিউব। আচ্ছা, টুইটার, টুইটার দেখানো হয়নি আপনাদের, তাই না? আচ্ছা, টুইটারটা খুব একটা ইফেক্টিভ না। টুইটারটা করাবো, তার আগে আমি হচ্ছে আপনাদের আরেকটা মার্কেট প্লেস অ্যাকাউন্ট করে দিব, হ্যাঁ। একটা মার্কেট প্লেস অ্যাকাউন্ট করে দিব। হচ্ছে আজকে নতুন একটা মার্কেট প্লেস।
হচ্ছে গিয়ে মাইক্রো ওয়ার্কার্স আজকে অ্যাকাউন্ট করবো। মাইক্রো ওয়ার্কার্স হচ্ছে একটা ডেটা এন্ট্রি টাইপের, হচ্ছে গিয়ে একটা ফ্রিল্যান্স প্ল্যাটফর্ম, ঠিক আছে? ডেটা এন্ট্রি টাইপের। সো মাইক্রো ওয়ার্কার্স হয়তো বা নাম শুনছেন, বা আমি আপনাদেরকে বলছি। দেখেন, এই যে মাইক্রো ওয়ার্কার্স, দেখেন আমি দেখে দিচ্ছি আপনাদের, হচ্ছে যে কোনো একজনের এসে আমার স্ক্রিন মনে হয় ফ্রিজ হয়ে আছে, তাই না? আচ্ছা, নেটওয়ার্ক একটু স্টেবল। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন ফুলি। সো এটা হচ্ছে কি মাইক্রো ওয়ার্কার্স একটা প্ল্যাটফর্ম, হ্যাঁ। সো এখানে আপনার আপনার মনে হয় একটু মিস করে গেছেন। সো আপনি হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স লিখে সার্চ দিলে নেটওয়ার্ক একটু স্লো, যে কারণে হচ্ছে আহ, আপনার স্ক্রিনটা আগে পরে আসতেছে আই থিঙ্ক। তো দেখেন, মাইক্রো ওয়ার্কার্স লিখে গুগলে সার্চ করলে, গুগলে যে মাইক্রো ওয়ার্কার্স লিখে সার্চ করলে এই ধরনের একটা প্ল্যাটফর্ম আপনি পাবেন, ঠিক আছে? রাইট, এই ধরনের প্ল্যাটফর্ম পাবেন। সো প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করবেন একদম সর্বপ্রথম, ঠিক আছে? সর্বপ্রথম যেটা আমাদের দেখতে পাচ্ছেন, এটার মধ্যে ক্লিক করবেন। তারপরে দেখেন হচ্ছে এই যে মাইক্রো ওয়ার্কার্স অনেক স্লো মনে হচ্ছে ইয়ারটা, স্ক্রিনটা তো নেটওয়ার্ক স্লো টাইমে। সো এনে এই যে এই প্ল্যাটফর্মে চলে আসছে আমরা, তাই না? সো এখন আমরা হচ্ছে গিয়ে এই দেখেন রেজিস্টার যে অপশনটা, রেজিস্টারের মধ্যে ক্লিক করবো। রেজিস্টারের মধ্যে ক্লিক করলাম। রেজিস্টারের মধ্যে ক্লিক করবো, দেখেন এই যে আপনার নাম, মিডল নেম, সব অপশন গুলো দিবেন। কোম্পানি নেম দিতে হবে না, যেগুলো অপশনাল সেগুলো দেওয়া লাগবে না, ঠিক আছে? যেগুলো অপশনাল সেগুলো দেওয়া লাগবে না, বাকিগুলো হচ্ছে কমপ্লিট করবেন। কমপ্লিট করে এই যে নিচের তিনটা হচ্ছে চেক মার্ক দিবেন, দেন সাবমিটে ক্লিক করবেন। তারপর আপনার একটা ইমেল ভেরিফিকেশন যাবে, ইমেল একটা লিংক যাবে, ওই লিংকে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টের মধ্যে চলে যাবে, ঠিক আছে? এইটাতে হচ্ছে আমরা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কে স্ক্রিন শেয়ার করে কাজ করতে পারবেন আমাকে একটু বলেন, আমি আনমিউট করে দিচ্ছি। কে পারবেন স্ক্রিন শেয়ার করে কাজ করতে, একটু বলেন। লাস্ট করছেন কে এর আগেও? ল্যাপটপ থেকে থাকতে হবে অবশ্যই। একটু বলেন, হ্যাঁ, কে পারবেন? আমার মধ্যে প্রোডাক্ট অ্যাকাউন্ট ছাড়া না আমি এক্সপিরিয়েন্স করতেছি না।
রনি, রনি হোসেন, হ্যাঁ। রনি, আপনাকে আনমিউট করে দিয়েছি, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, আমি ফোন থেকেই কথা বলি, হ্যাঁ। আমার পিসিতে আবার ল্যাপটপ থেকে মাইক্রোফোন স্ক্রিন শেয়ার করেন, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। জয়েন দিস। হুম হুম। আপনার এখান থেকে নয়েজ হচ্ছে রনি। ভাইয়া, আমার আনমিউট করে দিলেন, কথা বলতে পারছি। শুনে দেখা যাচ্ছে? না, শেয়ার হয়ে নেই। দেখা যায়? হুম, দেখা যাচ্ছে এখন। ঢুকেন মাইক্রো ওয়ার্কার্স। ঢুকছি। ফিল আপ করবো? হ্যাঁ, ওই ফর্মটা ফিল আপ করেন। কোম্পানি যেগুলো ম্যান্ডেটরি সেগুলো দিবেন, আদারওয়াইজ এর দরকার নেই। জি। পাসওয়ার্ড কি নিউ একটা দিব নাকি হচ্ছে জিমেলের যেটা আছে ওটা দিব? ইমেল পাসওয়ার্ড কেন দিবেন আপনারা? এই যে এই গাধার মতো কোশ্চিন কেন করেন বলেন তো? এতদিন ধরে আপনাদের এটা শিখে এলাম, প্রতিটা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা এক পাসওয়ার্ড দিয়ে আসলাম, আর আজকে ক্লাসের লাস্টে এসে বলতেছেন এটা জিমেইলের পাসওয়ার্ড দিবেন এখানে। প্রতিটা অ্যাকাউন্টের জন্য নিউ নিউ পাসওয়ার্ড, জিমেইলের পাসওয়ার্ড দিতে হয়? অ্যাড্রেস এগুলো কি অপশনাল নাকি? না, অ্যাড্রেস অপশনাল না, অ্যাড্রেস দিতে হবে। সেকেন্ড অ্যাড্রেস কি দিব? হুম। সেকেন্ড অ্যাড্রেস কি দিব? অ্যাড্রেস প্রুফ? দেন আপনার হচ্ছে গিয়ে প্রথম অ্যাড্রেসে দেন আপনার বাসার অ্যাড্রেস, সেকেন্ড অ্যাড্রেসে দেন ঢাকা, তারপরে হচ্ছে গিয়ে সেকেন্ড ইয়াতে দেন জিপ কোড, দেন সিটি দেন। রিজিয়ন কি দিব? স্টেট রিজিয়ন? ঢাকা দেন। তারপর লাস্টের তিনটা ফিল আপ করেন। টিক মার্ক দিব? হুম। তারপর সাবমিট সাবমিট দেন। ডেট অফ বার্থ এখানে ইয়ে দেখাচ্ছে। পাশে এক্সাম্পল দেওয়া আছে, প্রথমে মাস দিতে হয়, তারপরে ইয়ার, ডেট, তারপরে ইয়ার। পাসওয়ার্ডের মধ্যে কি দিছেন এটা হয়তো আপনার নিউ পাসওয়ার্ড মাস্ট বি। পাসওয়ার্ড দেন, আবার আবার নতুন করে পাসওয়ার্ড দেন। সাবমিট দিব? হুম। পাসওয়ার্ড চাচ্ছে আবার নিয়ে।
কি পাসওয়ার্ড দিয়েছেন বলেন তো? আমি আটটা, 9টা সংখ্যা দিছি আর দুইটা ইয়ে দিছি, @অফ দিছি। দুইটা অ্যাট দিয়েছেন, নাম্বার দিয়েছেন কোনো? হ্যাঁ দিছি, 9টা নাম্বার, 11টা নাম্বার দিছি। আর মানে ওয়ার্ড দিয়েছেন কোনো? না, ওয়ার্ড দেনি। কেন ওয়ার্ড হবে তো, বড় হাতের ওয়ার্ড দিবেন, ছোট হাতের ওয়ার্ড দিবেন, স্পেশাল ক্যারেক্টার দিবেন এবং হচ্ছে কি নাম্বার দিবেন। আচ্ছা আচ্ছা। এবার সাবমিট দেই। হুম, সাবমিট দেন। এটা সেভ দিয়ে দেন আপনার মেইল। নতুন একটা ট্যাব নেন, নতুন একটা ট্যাব নিয়ে আপনার মেইলটা ওপেন করেন, যে মেইলটা দিয়েছেন এখানে। ভাইয়া একটা কথা ছিল। হুম, বলেন। ওই যে ওই দিন যে ক্লাসে দেখাইছিলেন গুগল অ্যাডস হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট এন্ড ভেরিফিকেশন, ওটা আমি করতে পারি নাই। আচ্ছা, করে দিব না, সমস্যা নেই, এটাতে আগে ঢুকেন। উপরেরটা না? লিঙ্কে ক্লিক করব? হ্যাঁ, এই লিঙ্কে ক্লিক করেন। এই ক্লিক করেন এটাতে। চেক হেয়ার টু। হুম হুম হুম। তারপর? টু ওয়েট, এখানে হচ্ছে বেশ কিছু কাজ করতে হবে আমাদের, ঠিক আছে? জি। So, প্রথমে হচ্ছে ইয়াতে ক্লিক করেন, দেখেন এখানে হচ্ছে কি লেখা আছে, ক্রিয়েট এ নিউ জব, সরি 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 সরি, লিস্ট অ্যাভেলেবল জব, লিস্ট অ্যাভেলেবল জবের মধ্যে ক্লিক করেন। হ্যাঁ, ইয়াটা দেন, এখানে ভি আছে, টু আছে, কে, ডাবল কে আছে, এইট আছে, এটা দেন। এইট। লগ ইন দিব? হুম হুম হুম, লগইনে ক্লিক করেন। অথেন্টিফিকেশন কোড জিমেল আসবে? মেইলে গেছে, হ্যাঁ। ক্লিক করেন এটার মধ্যে। ভেরিফাই হুম, নাকি আগে ইয়ে দিতে হবে? দাঁড়ান। মার্ক হুম, দিতে হবে? ক্লিক করেন আই এম অন ট্রাস্টেড কম্পিউটার, এটা দিয়ে ভেরিফাইতে ক্লিক করেন। এবার? এবার হচ্ছে গিয়ে, এক মিনিট একটু দাঁড়ান।
হুম। আচ্ছা, এখন হচ্ছে কি দেখেন, নিচের দিকে যান, একটু নিচের দিকে যান, যে কোনো একটাতে ক্লিক করেন, জিমেল ক্রিয়েট বা যে কোনো একটাতে ক্লিক করেন। বাম পাশে দেখেন অনেকগুলো জব আছে না, জব নেম আছে না, যে কোনো একটাই ক্লিক করেন। রনি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মিউট হয়ে গেছেন তো, কি আপনি কাজ করেন, আমি যেটা বলি সেটা করেন আপনি। বাম পাশে যে অপশন গুলো আছে ওইটাতে ক্লিক করেন, যে কোনো একটাই। আপনাকে বলা হয়েছে বাম পাশের যে জব গুলো আছে এগুলোর মধ্যে যে কোনো একটাই ক্লিক করেন। ভেরিফাই করেন। এবার নাম্বার দিতে হবে। নিচে দেখেন ওইখানে নাম্বার দেন, জিরো বাদ দিয়ে নাম্বার দেন। এবার কি করবো, সেভ দিব? সেভ এন্ড চেঞ্জ? সেভ দেন, সেভ চেঞ্জেস ক্লিক করেন। আচ্ছা, এবার হচ্ছে এই নাম্বারে, এই নাম্বারে আপনার হচ্ছে ইয়ে আছে, কি? ভেরিফাই ইওর ফোন নাম্বারে ক্লিক করেন। ভেরিফাই ইওর ফোন নাম্বার, হ্যাঁ ওটাতে ক্লিক করেন। এবার হচ্ছে আপনার এই নাম্বারে টাকা আছে তো না? টাকা, হ্যাঁ আছে। আচ্ছা, টাকা থাকলে আপনি যেটা করবেন, আহ, আপনি হচ্ছে গিয়ে, just a মিনিট, টাকা থাকলে আপনি হচ্ছে গিয়ে এসএমএস এ যাবেন, হ্যাঁ এসএমএস এ যান, এসএমএস এ যে লিখেন অ্যাক্টিভেট, এই যে এইভাবে এখানে যেভাবে লেখা আছে ACTIVAT, অ্যাক্টিভেট পাঠাবেন। এই যে নাম্বারটা আছে জি, মাঝখানে হাইফেন দিবেন না, +19723609 222, এই এই নাম্বারে নাম্বার এসএমএস করবেন। এসএমএস এ কি লিখবো, জাস্ট অ্যাক্টিভেট লিখবো? হ্যাঁ, হ্যাঁ, এসএমএস এ অ্যাক্টিভেট লিখবেন জাস্ট। আচ্ছা। লিখে এই যে নাম্বারটা আছে না, এখানে যে নাম্বার সবাইকে সবাইকে বলতেছে, এইভাবে হচ্ছে ভেরিফাইটা করতে হবে, ঠিক আছে? ভেরিফাইটা করতে হবে। পাঠিয়ে দিছি। বুঝছেন না? একটু হ্যাঁ। ওয়েট করেন, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, মেসেজ যায় নাই, ফেল্ড দেখাচ্ছে। আপনার ফোনে তাহলে তো টাকা নেই মনে হচ্ছে। টাকা, টাকা আছে, টাকা তাহলে আছে। নাম্বার কি উঠাইছেন বলেন তো, নাম্বার কিভাবে উঠাইছেন? 1972 3 3 প্লাস, পরে প্লাস দিন নাই 0। কেন আগে? প্লাস ও দিছেন আচ্ছা, আগে? না না, প্লাস দিনই। প্লাস দিতে বললাম তো আপনাকে। প্লাস 1972 3। গেছে এবার। বুঝছেন না? আচ্ছা, একটু ওয়েট করেন।
এবার একটা রিফ্রেশ দেন, হ্যাঁ, একটা রিফ্রেশ দেন এবার। এখানে রিফ্রেশ দিব? হুম। দিছেন, রিফ্রেশ দিছেন? হ্যাঁ, দিলাম তো। আবার দেন। দিছি। আচ্ছা, একটু ওয়েট করেন, এখনো ভেরিফাই হয় নাই।
আচ্ছা, এখন একটা রিফ্রেশ দেন তো। রনি, রিফ্রেশ দেন, হ্যাঁ। এখন একটা রিফ্রেশ দেন। আপনার এসএমএস পাঠানোটা ঠিক হয় নাই, বুঝতে পারছেন? আচ্ছা, আর একটা ব্যাপার, আপনি যে নাম্বার থেকে, এই যে যে নাম্বার এখানে দিচ্ছেন, এই নাম্বার থেকে এসএমএস পাঠাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ। আপনি নাম্বারটা আবার বলেন তো, নাম্বার কিভাবে লিখছেন? নাম্বার প্লাস দিয়ে পুরোটা নাম্বার উঠেছি। বলেন কি কি লিখছেন। প্লাস প্লাস 19723609222। আর মেসেজের মধ্যে কি লিখছেন? অ্যাক্টিভেট। বানান বলেন। ACTIVATE। অ্যাক্টিভেটের বড় হাতের দিছেন না ছোট হাতের দিছেন? হ্যাঁ, অ্যাক্টিভেটের এ বড় হাতে দিছি আর সব ছোট হাতে। এরকম যদি করেন তাহলে তো আপনার সব ঠিকঠাক হওয়ার কথা। ঠিক আছে। আবার পাঠাবো? আবার পাঠাইলেই হবে না, আপনার এখানে হচ্ছে ঠিকঠাক হবে। জাস্ট রিফ্রেশ দিলেই কনফার্মে। আচ্ছা, একটা কাজ করেন, আপনি হচ্ছে কি ওই যে যে লিঙ্কটা আছে না, লিঙ্কের মধ্যে মাউসটা রাখেন, রেখে হচ্ছে ইন্টার প্রেস করেন। এটা? উপরে যে লিঙ্ক, হ্যাঁ উপরে যে লিঙ্ক, উপরে যে ট্যাবের মধ্যে যে লিঙ্কটা, হ্যাঁ ওইখানে মাউসটা ক্লিক করেন, এবার ইন্টার প্রেস করেন কিবোর্ডের। দিছি। হয় নাই? আবার আবার করেন, কিবোর্ডে করলাম। ইন্টার প্রেস করেন। করছি, দুইবার করছি। লিঙ্ক হয় নাই, আচ্ছা হয়েছে এবার। আচ্ছা, একটু সময় হয়তো নিচ্ছে আপনার, হ্যাঁ একটু সময় নিচ্ছে এখানে ভেরিফাইটা, এভাবে করে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা আর একটু সময় দেখি, একটু ওয়েট করি। আবার রিফ্রেশ দেন তো, রিফ্রেশ দেন এখন।
আপনার কিছু একটা ঝামেলা করছেন বুঝছেন, কিছু একটা আপনি, আমি যেভাবে বলছি এটা ফলো করলে এটা হয়ে যাওয়ার কথা। কিছু একটা ঝামেলা করছেন যে কারণে আপনার এখনো কনফার্মেশনটা আসে নাই। যদি ঠিকঠাক মতো অ্যাক্টিভেট লিখে আপনি যদি পাঠাইতেন, যে নাম্বারে এখানে দিচ্ছেন এই যে লাস্টে 01, এই নাম্বার থেকে যদি দিতেন মেসেজটা, তাহলে হয়ে যাইতো। কিছু একটা ঝামেলা করছেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার, আপনার স্ক্রিনশট দেন, ওই মেসেজের স্ক্রিনশট দিয়ে ও এই জুমের চ্যাট বক্সে পাঠান স্ক্রিনশট দিয়ে। আপনার এটা কি নাম্বার এটা বলেন তো, জিপি নাম্বার না কি নাম্বার দিছিলেন? আপনার কি নাম্বার দিয়ে আপনি ইয়া করছেন রনি? যে নাম্বারটা দিয়েছেন এটা কি বাঙালি নাম্বার না জিপি নাম্বার? মানে শিট, আমি মানে বলতে ভুলে গেছি বুঝছেন, এখানে জিপি নাম্বার স্যার নেয় না। জিপি নাম্বার আছে আপনার? জিবি নাম্বারটা দিতে হবে। আচ্ছা, সো আমি একটা জিনিস এটা বলতে ভুলে গেছিলাম, মাস্ট, এই যে যতক্ষণ ধরে আমরা ট্রাই করতেছি না, কারণ আমি এটা এত সময় লাগার কোনো সুযোগই নাই, এখানে জিপি নাম্বার ট্রাই করবেন মাস্ট। জিপি নাম্বার স্যার অন্য নাম্বার নেয় না ওরা। সো আর ট্রাই করবেন প্রথমবার যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আপনারা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক দিয়ে ট্রাই করবেন এটা, ঠিক আছে? অবশ্যই ট্রাই করবেন মোবাইল নেটওয়ার্ক দিয়ে। ফোনে 20 টাকা নেট কিনে নিবেন, নেট কিনে দেন হচ্ছে কি অ্যাকাউন্টটা করবেন, হটস্পট দিয়ে হচ্ছে ল্যাপটপের সাথে বা পিসির সাথে কানেক্ট করে ইয়া করবেন, নিবেন, দেন হচ্ছে গিয়ে ইয়া করবেন, জিপি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আর জিপি নাম্বার দিবেন, ইনশোর করবেন এটা, ঠিক আছে? সো আজকে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন এবং সেট আপ করেন, আগামীকালকে আমি কাজ দেখাবো আগামী ক্লাসে। এখান থেকে আমি এতটুকু ইনশিওর করতে পারি, যদি আপনি প্রতিদিন 1-2 ঘন্টা করে সময় দেন এখানে, অ্যাটলিস্ট প্রতিদিন 100 টাকা করে হলেও ইনকাম করতে পারবেন এখান থেকে, 100%। দেখেন আমি আমার অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখেন, রনি অফ অফ করেন, স্ক্রিনশট অফ করে দেন। দেখেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন?
দেখেন ফুল আমার স্ক্রিনের সবাই দেখতে পাচ্ছেন তাই না? দেখেন এই যে অনেক জব আছে এখানে। ঠিক আছে, দেখেন আমি আপনাদের দেখাইতে দেখাইতে এখানে দেখেন আমার এই যে 30 সেন্ট আর্ন হয়েছে। এটা কিন্তু আমার মানে কয়টা জব দেখেন, আমি জব কমপ্লিট করছি কয়টা, জাস্ট হচ্ছে বেসিক টাস্ক আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ট্রাই করছি। মানে একটা, আহ তিনটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা জব আমি ট্রাই করছি, তার মধ্যে আমার পাঁচটা হয়েছে, পাঁচটা রিজেক্ট করছে। আর পাঁচটা পাঁচটা জবে দেখেন আমার পাঁচটা জবে আমার হচ্ছে কত হয়েছে, 30 টাকা ইনকাম হয়ে গেছে। জাস্ট এটা কিন্তু মানে 10 মিনিটের কাজ। বুঝতে পারছেন, পাঁচটা জব আমার 30 টাকা এখান থেকে ইনকাম হয়েছে, পাঁচটা জব 10 মিনিটের কাজ। আপনি যদি প্রতিদিন 1-2 ঘন্টা করে ভালো মতো সময় দেন এখানে, আপনি 100-200 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না এখান থেকে। তার মানে কি, আপনার মান্থলি যদি প্রতিদিন যদি আপনি 100-200 টাকা ইনকাম করেন, মান্থলি আপনার কত, 200 টাকা যদি ধরেন, আপনি মান্থলি কিন্তু 6,000 টাকা হয়ে যাচ্ছে 1 ঘন্টা বা 2 ঘন্টা আপনার এখানে সময় দিয়ে। বুঝতে পারতেছেন, আপনি কিন্তু জাস্ট 1 মাসের মধ্যে আপনার কোর্স ফি 3 ডাবল উঠাই বলতে পারবেন এইখানে যদি একটু সময় দেন। লিস্ট আপনার আর্নিংটা আপনি শুরু করতে পারবেন এখান থেকে। এখানে বিকাশ, বিকাশ দিয়েই হচ্ছে উইথড্র করা যায় এখন। আগে বিকাশ ছিল না, রিসেন্টলি আমি আজকে দেখলাম, এই যে দেখেন, এই যে দেখেন বিকাশ দিয়ে উইথড্র করা যায়। 100% পেমেন্ট দিবে এটা, মিনিমাম উইথড্র $20 হলে বিকাশ হচ্ছে পেমেন্ট করতে পারেন। প্রসেসিং ফি 10%, মানে $2 কেটে নিবে। মিনিমাম $20 হইতে হবে। আর ব্যাংক ট্রান্সফারেও মিনিমাম $20। তারপরে হচ্ছে প্যানিয়ারে হচ্ছে আগে $10 ছিল, কিন্তু এখন হচ্ছে স্কিল আছে। যদি আপনাদের কারো অ্যাকাউন্ট থাকে, পাঁচ পাঁচ ডলার হলে উইথড্র করতে পারবেন। $5 টাকা খুব বেশি না, $20 পর্যন্ত আপনি যদি প্রতিদিন $1 করে করতে পারেন, $20 মানে দেখা যাচ্ছে $1 বা $1.5 করে করতে পারেন, দেখা যাচ্ছে আপনার 10-12 দিনে আপনার $20 হয়ে যাবে। বুঝছেন, এই যে বিকাশের মধ্যে আপনি ক্লিক করলে আপনার এই যে দেখেন আমার হচ্ছে $20 তো নাই, 30 সেন্ট মাত্র। আপনি এখান থেকে একটু যদি ট্রাই করেন, আপনার পেমেন্ট উইথড্র বা এই ধরনের কোনো ঝামেলা নেই। এটা 100% পেমেন্ট করে। বুঝতে পারছেন, এটা ভালো একটা প্ল্যাটফর্ম বিগিনারদের জন্য লিস্ট। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছেন? অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করে ফেলেন, সেট আপ করেন, দেন জিপি নাম্বার দিয়ে এসএমএস দিয়ে ভেরিফাই করে ফেলেন। ইয়া করে আপনার হচ্ছে এই করেন, আমি কাজ কিভাবে করতে হয় সেটা দেখাই দিচ্ছি। কাজেরও আপনারা অ্যাকাউন্ট করেন, কাজেরও কিছু অংশ আমি দেখাই দিই আজকে। এই পাশে দেখেন এই যে জবের একটা অপশন আছে। আর জবের মধ্যে ক্লিক করলে আপনি যেহেতু ফার্স্ট কাজ করতে আসছেন, সো আপনার একটা স্কিল টেস্ট আসবে। জাস্ট আপনি যে স্কিল কোশ্চিনটা আসবে না, এটা মানে 10 মিনিটের মতো সময় দেয়। 5টা কোশ্চিন আসে, 10 মিনিটের মতো সময় দেয়। জাস্ট আপনি কোশ্চিনের উপর ক্লিক করলে আমি দেখাই দেবো আগামী ক্লাসে। এনিওয়ে সমস্যা নেই, দেখেন আমি যে জিমেইল ক্রিয়েটের কাজ দেখছেন, ওয়েবসাইট টেস্টিং, সাইন আপ, ওয়েবসাইটে সাইন আপের কাজ, টুইটার এই যে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ, দেখছেন একদম সহজ সহজ কাজ সব। এই যে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ, এই যে 8 সেন্ট পেয়ে যাবেন। আমি এটার মধ্যে যদি ক্লিক করি, দেখেন এখানে কোন কোন দেশে অ্যাভেলেবল আছে, আমি অ্যাভেলেবল আছি। এই যে এর নিচে দেয় আই অ্যাকসেপ্ট দ্য জব, এই নিচে এটাতে ক্লিক করলাম। দেন কি করব, ওর যে ইয়া ছিল gmail.com-এ যাব, সাইন আপ উইথ ইংলিশ নেম, একটা যে কোনো একটা ইংলিশ নেম দিব, ইউজ পাসওয়ার্ড এন্ড প্রোভাইড অ্যাজ প্রুফ, ডোন্ট এনি রিকভারি ইমেল, রিকভারি ইমেল দিবেন না। ইমেল ক্রিয়েট করতে হয় কিভাবে সেটা আমি দেখাই দিব। ঠিক আছে, জাস্ট এতটুকু করে আপনি আপনার ইমেলটার পাসওয়ার্ডটা দিয়ে যাই কনফার্ম দ্যাট জবে এটাতে ক্লিক করলে আপনার কাজ শেষ। এখানে আমি দেখাই দিচ্ছি, দেখেন আজকেই দেখাই দিচ্ছি, জাস্ট 1 মিনিট লাগবে। ঠিক আছে, এই যে দেখেন আমি জিমেল, দেখেন আমি এটা কপি করলাম, একটা ইকোগনিটর নিলাম, এই যে ইকোগনিটর নিলাম, এটা gmail.com-এ গেলাম, ইংলিশ নেম দিতে বলছে তাই না? তো আমি এখানে একটা ইংলিশ নেম দিই। হুম, এই দেখেন ও কিন্তু কোনো নামের কিছু বলে নাই যে আমি ছেলেদের নাম নিব নাকি মেয়েদের নাম নিব, এরকম কিছু বলে নাই। তারপর আমি একটু চেক করি, সাইন আপ উইথ ইংলিশ নেম কিছুই বলে নাই। সো আমি গেলাম, এই নামটা একটা কপি করে নিলাম, আর এখানে সে ক্রিয়েট অ্যাকাউন্টে ফর মাই পার্সোনাল ইউজ নামে এই যে পার্সোনাল নেম এটা দিয়ে দিলাম, দেন নেক্সটে ক্লিক করলাম, মান দিলাম ধরেন যে কোনো একটা দিয়ে দিলাম, মেইলে দিয়ে দিলাম, দেন নেক্সট, এখানে ইউজার নেম দিলাম, ধরেন এটা দেখি দেখি নাই কিনা। এই যে এখান থেকে একটা সাজেশনের একটা নাম নিয়ে নিলাম, পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড ধরেন হচ্ছে গিয়ে এই যে যেটা দিছিলাম না, ওইটার সাথে হচ্ছে @121 এরকম করে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম। ঠিক আছে, নেক্সট,
এই যে এখানে স্কিপ করবো, রিকভারি মেইল দিব না। এই যে নেক্সট, আমার মেইল হয়ে গেছে। কয় সেকেন্ড লাগলো আমার? 1 মিনিট লাগছে, 30 সেকেন্ডের কাজ। দেখছেন? জাস্ট 30 সেকেন্ডের কাজ। তো আমি এখন যাব এখানে এসে, এই যে পাসওয়ার্ডটা দিলাম, পাসওয়ার্ডটাই আগে দিয়ে দিলাম, সমস্যা নাই। এরপরে ইমেলটা কপি করে নিয়ে আসবো। স্লো। এই যে দেখেন মেইলটা চলে আসছে। মেইলটা আমি যে কপি করে নিলাম, কপি করে এখানে হচ্ছে গিয়ে কই গেল, এই যে মেইল, মেইলটা নিলাম, পাসওয়ার্ড নিলাম, টাচ দিয়ে সাবমিট করে দিলাম। ঠিক আছে, আমি কয়টা জব ফিনিশ করছি এই যে দেখেন, 3 সেকেন্ড আগে আমি একটা জব ফিনিশ করছি। এটা হয়তো 12 থেকে 24 ঘন্টার মধ্যে এটা দেখবে যে আমি এটা ইয়াটা পাইছি কিনা। এই হচ্ছে কাজ, এরকম অনেক কাজ আছে। বুঝতে পারছেন? একটু ট্রাই করেন লিস্ট। আমি চাই, আমি প্রথমে বলছিলাম না, আপনাদের কথা দিছিলাম না, যে আপনি আমি আপনাদের এমন একটা কাজ দেখাবো যে এখান থেকে 100% আপনি পেমেন্ট পাবেন, মানে ইনকাম আর্ন করতে পারবেন। দ্যাটস ইট। ঠিক আছে, সো আজকে অ্যাকাউন্ট করেন, আগামী ক্লাসে আমি আরো ডিটেইলে এটা দেখাই দিব। ঠিক আছে, সবাই বুঝতে পারছি? বলেন তো বুঝতে পারছেন কিনা। ঠিক আছে, সো ট্রাই করেন। হোমওয়ার্ক থাকলে এটা আমি আজকে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত শেষ করে দিলাম। এটা হোমওয়ার্ক থাকলো, আগামী পরশুদিনের ক্লাসে বাকিটা আমি হচ্ছে মোটামুটি যা আপনাদের প্রবলেম সলভ বা ডিটেল হচ্ছে দেখাই দিব না, হ্যাঁ। ঠিক আছে, so সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্ত শেষ করে দিলাম, হ্যাঁ। আগামী পরশুদিন ক্লাসে বাকিটুকু দেখাই দেবো। সবাই ভালো থাকেন, শেষ করে দিলাম, আল্লাহ হাফেজ।